একমাত্র আদরের ননদিনীর আবদারে মাঝ রাতে আজকে তাকে বিদেশি স্যুপ বানিয়ে খাওয়াচ্ছি। আমি তার একমাত্র ভাবি বলে কথা, তার যত উদ্ভট বায়না সবকিছুই আমার কাছে। ভিডিও দেখে তার খুব ইচ্ছে করেছে থাই স্যুপ খাবে, থাইল্যান্ডের খাবার, বাপরে বাপ। তবে মজার বিষয় হচ্ছে এত রান্না বান্না করলেও থাই স্যুপ আমি কখনোই বানাইনি। থাই স্যুপ আজকে আমি ফার্স্ট টাইমই বানাচ্ছি। চিকেন গুলোকে সুন্দর করে পিস পিস করে ধুয়ে রেডি করে নিলাম। টিকিওয়াইউর এই মাল্টি কুকারটাতে আজকে আমি স্যুপ বানাবো। এই জিনিসটা কি যে কাজের, একদম ইনস্ট্যান্ট হিট হয়ে যায়, মানে খুবই পাওয়ারফুল। আমি আগে চুলা অন করিনি, আগে সুন্দর মতো সবকিছু সাজিয়ে নিচ্ছি, চুলা পরে অন করব। ডিমগুলো আমি বাটিতে ভেঙে নিচ্ছি। এই ডিমগুলো না ডাবল কুসুমের ডিম, একটা ডিম ভাঙলে মনে হয় দুইটা ডিম আছে এখানে। তবে কুসুম বেশি হয়ে ভালোই হয়েছে, কারণ আমার এই স্যুপ বানাতে লাগবে শুধু এই কুসুমগুলোই। আমি বেশি করেই 4টা কুসুম এখানে অ্যাড করে দিলাম। আর তারপর দিচ্ছি কর্নফ্লাওয়ার, যাতে স্যুপটা একটু থিক হয়, একটু ঘন হয়। যদিও বিদেশি রান্না করতেছি, তবে আমার নিজের ইচ্ছা মতো ভাবে করতেছি, একটু কাস্টমাইজ করে। যা যা লাগবে সবকিছুই বের করে নিলাম। আর তারপর একে একে অ্যাড করে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স, টমেটো সস। এটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, যাতে ব্যালেন্স হয়, আর অল্প একটু অ্যাড করতেছি লবণ। আর তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, আর এরপর দিচ্ছি সয়া সস। অনেকে এটার মধ্যে আদা রসুন কুচি করে দেয়, তবে আমার এখানে যেহেতু বাটা আছে, আমি অল্প একটু আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা অ্যাড করলাম। সবকিছু সুন্দর করে সাজানোর পর দেখতে তো বেশ ভালোই লাগতেছে। এখন এই সবকিছু একসাথে হাত দিয়ে মিক্স করে নিব। ইউনিক রেসিপি ট্রাই করতে না আমার বেশ ভালোই লাগে। তবে সত্যি বলতে রেস্টুরেন্টে আমি যতবার থাই স্যুপ খাইছি আমার কখনোই ভালো লাগেনি। থাই স্যুপ জিনিসটা আমি খুব একটা পছন্দ করি না, সেজন্য বাড়িতে কখনো ট্রাই করাও হয়নি। তবে আজকে ননদ আবদার করেছে বলে কথা, ওর জন্যই স্পেশালি বানিয়ে দিচ্ছি। সুন্দর করে মাখিয়ে হাত ধোয়া পানি দিয়ে দিলাম, আমার হাতের জাদু সব স্যুপে চলে যাক। যাই হোক, সবকিছু কিন্তু একদম রেডি। এখন আমি চুলাটা অন করে দিব। এখানে কিন্তু পাওয়ার অপশন আছে লো, মিডিয়াম, হাই। আমি সুন্দর করে এখন স্যুপটাকে কুক করে নিব। এই মাল্টি কুকারটা আমি নিয়েছি টিকিওয়াইউ থেকে। এইটা একদম বেস্ট, মানে ভাত তরকারি সবকিছুই করা যায়। স্যুপটা আমার রেডি হচ্ছে, আর এদিকে লেবু পাতা নিয়ে নিলাম, আর সাথে একটা লেবু আর কিছু কাঁচামরিচ। থাই স্যুপে সবাই থাই পাতা ইউজ করে, বাট বাসায় যেহেতু থাই পাতা নাই, তাই লেবু পাতা দিয়ে কাজ চালাচ্ছি। লেবু পাতা দিলেও কিন্তু স্মেলটা খুব ভালো আসে। নিজের মতো কাস্টমাইজ করেই স্যুপটা বানাচ্ছি আর কি। এবার স্যুপের মধ্যে আমি লেবু পাতা অ্যাড করে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচের কুচিগুলো। লেবুর রস দিব একদম সার্ভ করার সময়, কারণ লেবুর রস দিয়ে জাল করলে লেবুর রসের ফ্লেভারটা ঠিক থাকে না। আমার থাই স্যুপের কালারটা একটু সাদাটে টাইপ আসছে। এটা কেন আসছে প্রথমে আমি বুঝতে পারিনি, এরপরে বুঝলাম ডিমের কুসুমটা বেশি হয়ে গেছে। ডিমের কুসুম কম করে দিলে হয়তো এটা লাল লালই থাকতো। যাই হোক, লুকিংস ম্যাটার করে না, ফার্স্ট টাইম বানাইছি, এখন দেখি টেস্টটা ভালো হলেই হয়। সবকিছু কমপ্লিট করতে আমার রাত বেজে গেছে 12:30। যদিও এই স্যুপটা একদম ইনস্ট্যান্ট হয়ে যায়, খুব একটা সময় আমার লাগলো না। স্মেলটা খুব ভালো আসতেছে। আর এই মাল্টি কুকারটা হয়ে তো আমার কাজ আরো ইজি হয়ে গেছে। এইটা তোমরা টিকিওয়াইউ পেজ থেকে পাবা, পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। এত রাতে বাসার কেউ জায়গা নাই, শুধু আমি, তোমাদের ভাইয়া আর আমার ননদ, আমরা 3 জনই আছি বাসায়। 3 জনের জন্য 3 বলি রেডি করলাম, একটা দিয়ে দিলাম তোমাদের ভাইয়াকে। লেবু চিপে সুন্দর করে ও রেডি করে নিল। যে কোনো কিছু ফার্স্ট টাইম বানালে আমি ওকে দিয়ে ট্রাই করাই, আর ওর কাছ থেকে কমপ্লিমেন্ট নেওয়ার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ এটা আমি আজকে ফার্স্ট টাইম বানালাম। আর আমার ননদ খেয়েও তো খুব প্রশংসা করছে, ওর কাছে নাকি এটা খুব মজা লাগছে। এখন তো ভাবতেছি মাঝে মাঝেই বানাবো। যাই হোক, ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।